হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে থাকছে চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রান্না কালা ভুনা। এটি খেতে কেমন সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। খুবই সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণে কিভাবে পারফেক্ট কালো ভুনা তৈরি করা যায় সেটি আজকে তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। যে পাত্রটিতে আমি রান্না করব তার মধ্যে নিয়ে নিলাম খাসির মাংস। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিচ্ছি কেটে রাখা 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিছুটা বড় করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই রেসিপিতে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। এরপর দিব মিহি করে বেটে রাখা আদা, প্রায় 2 চা চামচের মতো আদা বাটা দিচ্ছি। আর দিব সমপরিমাণ রসুন বাটা। দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি 2টো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি আর এলাচ। এলাচের মুখগুলোকে আমি কিছুটা ফাটিয়ে দিয়েছি। আরও দিব স্বাদ মতো লবণ। মাংসে যতটুকু লবণ দরকার আমি একবারেই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল আছে। আমার এখানে মাটন আছে 750 গ্রাম। কেউ যদি বেশি পরিমাণে করতে চান এই পদ্ধতিতেই শুধুমাত্র পরিমাণগুলো সেই অনুপাতে বাড়িয়ে দিবেন। এরপর আমি মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। যত ভালো করে মাখা হবে মাংসের স্বাদটা ততটাই বেড়ে যাবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে রেখেছি। এরপর প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। ফিরে এলাম 10-15 মিনিট পর। মাংসর সাথে মশলা খুব ভালোভাবে মিশে গেছে আর কিছুটা জলও ছেড়েছে। এখন আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিট ঢেকে রান্না করব। ফিরে এলাম 15 মিনিট পর। মাংসের থেকে কিছুটা জল ছাড়া শুরু করেছে। সব কিছু আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে আরও 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এই কালা ভুনা রেসিপিটি এভাবেই ধিমে আঁচে সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হয়। ফিরে এলাম আরও 15 থেকে 20 মিনিট পর। মাংস থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। সব কিছু আবার খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন এতে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। এই মশলাগুলোর কারণেই কালো ভুনার কালার এবং টেস্টটা চলে আসে। নিয়েছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, 1/4 চা চামচের মতো জায়ফল জয়িত্রীর গুঁড়ো, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1/4 চা চামচের মতো রাঁধুনি গুঁড়ো। রাঁধুনিটা দেখতে কিছুটা এরকম হয়। এখন সমস্ত গুঁড়ো মশলা আমি মাংসের উপর দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সাথে মাংস খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব। আর এই মশলাগুলো অবশ্যই দিতে হবে। এটি স্কিপ করলে কালো ভুনার আসল টেস্টটা আসবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশান পাওয়ার পরপরই আপনার ভিডিওটি দেখতে পারেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। প্রায় মিনিট 15 ঢাকা দিয়ে কষানোর পর মাংসটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়েছে আর মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি দিব সামান্য পরিমাণে গরম জল। প্রায় হাফ কাপের মতো আমি গরম জল দিয়েছি। অবশ্যই আপনারা এখানে গরম জল ইউজ করবেন। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি সম্পূর্ণরূপে শুদ্ধ করে নিব। আর সমস্ত জলটাকে শুকিয়ে নিতে হবে, কারণ কালো ভুনাতে কোনো ঝোল থাকে না। তবে কিছুক্ষণ পর পর ঢাকা খুলে অবশ্যই নাড়িয়ে দিবেন। ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর। মাংসের ঝোল সমস্তটা শুকিয়ে গেছে আর মশলা থেকেও তেলটা উপরে ভেসে উঠেছে।
বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি এতে কিছু ফোড়ন দিব। একটি কড়াইতে 2 চা চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এতে দিব 1 চামচের মতো রসুন কুচি। রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর এতে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। 2-1 মিনিট পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেব। আর এতে এখন দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি আগে দিইনি, কারণ আগে দিলে এর কালারটা নষ্ট হয়ে যেত। পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ভাজা হওয়ার পর বেশ লাল লাল হলে এটাকে আমি মাংসের উপর ফোড়ন দিব। মাংসের সাথে ফোড়নটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে মাংসের ভেতর এর ফ্লেভারটা ভালোভাবে ঢোকে। এই পর্যায়ে আমি চুলোর আঁচটাকে মিডিয়াম থেকে লো এর মধ্যে রেখেছি। সব কিছু খুব ভালোভাবে মেশানোর পর এতে আমি দিব কিছু টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ মাংসের সাথে নাড়িয়ে নিতে হবে। এখন এতে দেব সামান্য পরিমাণ চিনি, এতে টেস্টটা খুব ভালো আসে। আমাদের কালো ভুনা প্রায় হয়ে এসেছে, আর কালো ভুনার কালারটাও খুব সুন্দর এসেছে। এভাবে আমি কয়েক মিনিট নাড়িয়ে চাড়িয়ে এরপর চুলা বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। হয়ে গেল ভীষণ মজার মাটন কালো ভুনা। রুটি, পরোটা কিংবা নানের সাথে অসম্ভব ভালো লাগে। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আজ এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।